এত খারাপ সময় একজনের আসতে পারে সেটা আমার ছিল না আর কি মাথায়। তোকে হোস্ট কে করেছে? প্রথমত দেখ, এটা একটা মানে খুব প্রাইভেট কোশ্চেন, কারণ কিভাবে ডিরেক্টোরিয়াল টিম বা প্রোডাকশন টিমকে আমি কিভাবে ওটা ইনফ্লুয়েন্স করে, কাস্টিং কাউচ সেগুলো বলবো না, কাউচে তো বসেই আছি। না, আমার ভালোবাসার কনসেপ্টটা খুব পরিষ্কার। আমি যদি কারুর জন্য আমার আজকের যা রাতের ব্যাংক ব্যালেন্স আছে নির্দ্বিধায় নিশ্চিন্তে কারুর প্রয়োজনে যদি দিয়ে দিতে পারি তাকে আমি ভালোবাসি। আচ্ছা, আর কেউ যদি উল্টো দিক থেকে আমাকে সেটা দেওয়ার জন্য রাজি হয় তাহলে সে আমায় ভালোবাসে, বাকিটা বালের। বাংলায় কিন্তু এখন অনেক ভালো ভালো কাজ হচ্ছে। ইউটিউবে অনেকজন এসে অনেক কিছু করার চেষ্টা করছে, নতুন জিনিস নিয়ে ভাবছে এবং সেটা করার চেষ্টা করছে। সেটা ভালো কি খারাপ সেটা বলার জন্য তো আপনারা আছেন বা আমরা আছি বা আরও অনেকে আছি, কিন্তু করার চেষ্টাটা হচ্ছে মেন। কারণ আজকে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা চ্যাট শো। আপনারা বলবেন চ্যাট শোটা অনেক হয়, হ্যাঁ হয়, কিন্তু সেই চ্যাট শোর মধ্যে লোকে কতটা নতুন কি করার চেষ্টা করলো সেটা ভাবার বিষয়। যে চ্যাট শো নিয়ে আমরা কথা বলবো সেই চ্যাট শোটা হয়তো আপনারা অনেকে দেখেছেন। এই চ্যাট শোটা তো ইম্পর্টেন্ট কেন? কারণ এই চ্যাট শো এর হোস্ট করছে স্যান্ডি সাহা। স্যান্ডি সাহা সে যার নামের ক্ষেত্রে বা নাম আসার সাথে সাথে বিতর্ক, ভালগারিটি এসবগুলো আসে, তারপর থেকে বেরিয়ে সে কেন একটা চ্যাট শো হোস্ট করলো এবং যদি করলো তো সেটা কেমন করলো সেটা নিয়ে আজ আমরা কথা বলবো। তো হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মি রিটেক। তো চলো শুরু করা যাক। এই চ্যাট শোটার প্রথম আমি অ্যাডভার্টাইজমেন্ট দেখি কিছুদিন আগে বা এক মাস হবে হয়তো, যে কনফিউজড পিকচার নতুন জিনিস আনছে, যেটা হচ্ছে স্যান্ডি সাহা হোস্ট করছে যে চ্যাট শোটা। প্রথম এপিসোডে এদের গেস্ট ছিল আরিয়ান এবং এনা, মানে তাদের একটা ফিল্ম প্রমোশনও ছিল, যেটা হচ্ছে মানে হ্যাকার বলে যে সিনেমাটা এসেছিল তখন, তার জন্য তারা এটাতে এসে প্রমোট করেছিল। প্রথমবার বলে রাখি যে বাংলায় কিন্তু এই ট্রেন্ডটা চলে এসছে যে ইউটিউবে এসে প্রমোট করা কোনো ফিল্ম, যেটা কিন্তু আগে বলিউডে আমরা দেখতে পেতাম, সেটা কিন্তু এখন ইদানিং বাংলাতে হচ্ছে। তো এটা খুব পজিটিভ ওয়ে আমাদের বাঙালিদের ইউটিউবারদের জন্য যে তারা এই অপরচুনিটিটা পাচ্ছে। তো সেই এপিসোডে অনেক রকম কথাবার্তা হলো, কেমন হলো সেটা তো নিশ্চয়ই বলবো। সেকেন্ড এপিসোডে এলেন আমাদের সবার পরিচিত শিলাজিৎ দা। পার্সোনালি এই এপিসোডটা আমার এক্সপেকটেশন অনেক বেশি বাড়িয়ে দিয়েছিল, কারণ একটা চ্যাট শোয়ে আমরা বিভিন্ন রকম কথাবার্তা শুনি, বিভিন্ন রকম লোকজন এসে বিভিন্ন রকম কথা বলে, কোথাও না কোথাও গিয়ে মনে হয় কিছু কিছু জায়গায় যে ওই শোটা হয়তো স্ক্রিপ্টেড হচ্ছে। কিন্তু এই শোতে আমি জানি না এটা স্ক্রিপ্টেড কি না, কিন্তু কোথাও আপনার মনে হবে না যে এটা স্ক্রিপ্টেড, কারণ প্রথম এপিসোডে আমাদের যে হোস্ট স্যান্ডি সাহা অনেক কথা বলেছিল, আরিয়ান এনা একটু চুপ ছিল। সেকেন্ড এপিসোডে শিলাজিৎ বাবু এত কথা বললেন যে আমাদের স্যান্ডি সাহাকে তো কথা বলার সুযোগটাই দিলেন না। আরেকটা কথা এখানে বলে রাখা ভালো যে আমি মানে না স্যান্ডি সাহাকে তার সাহসিকতার জন্য সবসময় স্যালুট জানাই। একটা চ্যাট শোয়ে সে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস করে, একটা ছেলে হয়ে সে সবাইকে এন্টারটেন করার জন্য শাড়ি বিভিন্ন জিনিস পরে সবার কাছে করে, কিন্তু একটা চ্যাট শোয়ে তুমি একটা নাইটি পরে, হ্যাঁ আমি র ভাষাতেই ইউজ করছি, একটা নাইটি পরে একটা হোস্ট করা এবং সেটার মধ্যে তুমি কতটা কনফিডেন্স আছো, সেটার মধ্যে তুমি কতটা ভাবে নিজেকে ক্যারি করছো, সেটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আমি এই জন্য মানে যারা এনাকে চুজ করেছে স্যান্ডি সাহাকে অ্যাজ এ হোস্ট, আমি তাদেরকে ক্রেডিট দিচ্ছি যে তারা ইউথ আইকন হিসাবে, আমি ইউথ আইকন শব্দটি ইউজ করবো না, কেননা স্যান্ডি সাহা ইউথ আইকন হয়তো নয়, বাট হ্যাঁ সে যেটা করেছে নিজের ক্ষমতাই করেছে। সে শুধুমাত্র এসব করে না, তার আমি একটা শর্ট ফিল্মেরও রিভিউ দিয়েছিলাম। তো সে যখন এই কাজটা করছে আমি নিশ্চয়ই তাকে অ্যাপ্রিসিয়েট করব, কারণ সে একটা নতুন কিছু করার চেষ্টা করছে। এই শোতে প্রচুর মজার জিনিস আছে দেখার, এবং সবথেকে প্রথমে শুরু করা যাক এই শোয়ের টাইটেল ট্র্যাক নিয়ে, মুখখানা কাদা কাদ। আমি কিছুটা অংশ শোনাবো আপনাদের নিশ্চয়ই। তো আমার খুব ভালো লেগেছে, মানে এত সুন্দর একটা এতদিন পর একটা চ্যাট শো এত সুন্দর আমি একটা ইন্ট্রো গান শুনলাম, মানে খুব সুন্দর জাস্টিফাই করছে স্যান্ডি সাহাকে এবং এই শোটাকে। ওই দেখো মুখখানা কাদা টাদা মাখিয়ে নতুন শোকে স্কুলে বসেছে যে জাকিয়ে, চাটা চাটি মাখামাখি গান দেবে শিবিকারে, কি ধরা পড়ে কন্ট্রোভার্সি জানে, এইসব ওই সব পাজামাটা টাইট হোক, সেন্সর কেটে দিল প্রডিউসারের ঘুম, সেলিব্রিটির বুকে ধুক ধুক মুখে হাসি হাহা, Talk Tales with Sandy Saha, Talk Tales with Sandy Saha। তো আসছি আমি শিলাজিৎ বাবুর কথায়, যেটা ছিলাম শিলাজিৎ বাবুর লাইফ সম্পর্কে আমরা হয়তো অনেকে অল্প বিস্তর জানি। তিনি একজন
অসামান্য সঙ্গীত শিল্পী বা কিছু অ্যাক্টারও কিছু সিনেমায় অ্যাক্টিং করেছেন, কিন্তু তার লাইফ সম্পর্কে এইভাবে ওপেনলি কোনো একটা প্ল্যাটফর্মে এসে বলা, মানে সেটা এই শোয়ের মাধ্যমে সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। শিলাজিৎ বাবু তার জীবনের অনেক কিছু কথা বললেন এই চ্যাট শোতে এবং অনেক কিছু আমরা জানতে পারলাম। এবার আসা যাক এই চ্যাট শোয়ের ডিরেক্টর যে হচ্ছে অরিজিৎ সরকারদা। মানে এত সুন্দর ডাইরেকশন উনি দিচ্ছেন, আমি বলবো না যে মানে কি, অনেকে বলবে চ্যাট শোয়ে ডাইরেকশন দেওয়ার কি আছে, আমি বলবো নিশ্চয়ই আছে। একটা এডিটার, বাট এই আরেকটা কথা বলে রাখি, এটার পুরো এডিটোরিয়াল টিমের মধ্যেও তিনি কিন্তু লিড করছেন। তাই অরিজিৎ সরকারদা কত সুন্দর কাজ করছেন সেটা ভাবার থেকেও বড় কথা হচ্ছে তিনি করার চেষ্টাটা করছেন, সেটা ইম্পর্টেন্ট। ডিরেক্টর তো থাকতেই হবে, একটা শো তো এমনি এমনি হতে পারে না, কিন্তু ডিরেক্টরের উপরেই ডিপেন্ড করে। স্ক্রিপ্ট হয়তো অন্য কেউ লেখে, কিন্তু সেটাকে বাস্তবায়িত করার জন্য ডিরেক্টরের রোল খুব ইম্পর্টেন্ট। তাই আমি অরিজিৎ সরকারদাকে ফুল ক্রেডিট দিচ্ছি এটার জন্য, যে এরকম শো একটা ভাবনা চিন্তা করার জন্য এবং সেটাকে এগিয়ে নেওয়ার জন্য। মানে ফ্রেন্ড ক্লোজ ছিল, তো আমি এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে তোমার তাদের প্রতি কি বন্ড, এখনো কি সেই বন্ডিং? প্রথম কথা হচ্ছে এরা দুজনে কোনোদিনই আমার ফ্রেন্ড ছিল না। আচ্ছা, তোমাদের নাম্বার ওয়ান, ওই জন্যই ওই সোশ্যাল নেটওয়ার্কের ফ্রেন্ডশিপের কথা বললো না, ফ্রেন্ড শব্দটা আমার কাছে অত সোজা শব্দ না। আমার কাছে এই ইন্ডাস্ট্রিতে ফ্রেন্ডস ভেরি লেস। হ্যাঁ, আমি খুঁজে বলতে পারবো না কে ইন্ডাস্ট্রিতে বন্ধু আছে। তো এবারে যে কথাটাই আসি সেটা হচ্ছে থার্ড এপিসোডে যেটা রিলিজ করেছে 3-4 দিন আগে, সেটাই হচ্ছে কিরণ দত্ত এবং বা আমাদের বঙ্গায় এসেছিল স্যান্ডি সাহা। মানে অনেকের ক্ষেত্রে আমরা দেখি কিরণ দত্ত তত ইউজ করে না স্যান্ডি সাহাকে, বাট স্যান্ডি সাহার বিভিন্ন ভিডিওতে কিরণ দত্তর ইউজ আমরা দেখতে পাই। সেটা বিভিন্নভাবে হোক, কখনো কখনো সেটা নেওয়া যায় না। কিরণ দত্তর ফ্যানরা, ইনফ্যাক্ট আমিও ওর ফ্যান, মানে আমরা প্রচুর গালি দিই স্যান্ডি সাহাকে, কিন্তু এন্ড অফ দ্য ডে যে স্যান্ডি সাহা খুব ভালো লোক সেটা কিন্তু অনেকভাবে বোঝা যায় এবং অনেকেই বলে। আমি এখানে পার্সোনালি যেহেতু আমি অনেককে চিনি, তাদের থেকে আমি সোর্স পেয়েছি তাই বললাম, বাট এখানে কেন নাম করলাম না। এবার আসা যাক এই শোটার মধ্যে রেসিপি কী, মানে এই শোটার মধ্যে কী আছে যেটা অন্য শোয়ের মধ্যে নেই। এই শোয়ের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে সবথেকে ভয়ঙ্কর, যেটা আছে সেটা হচ্ছে কাল সর্পচুমু। এটা কি জিনিস? এটা হচ্ছে মানে শো চলতে চলতে কিছু কোশ্চেন করে স্যান্ডি সাহা, যে গেস্ট হয় তাকে, সে যদি কিছু লিমিটেড অ্যান্সার দিতে পারে তো তার জন্য গিফট হ্যাম্পার থাকে, যদিও গিফট হ্যাম্পারটা পরে আবার দিয়ে দেওয়া হয় সে পাস না করলো, কিন্তু তারপরে যদি না পারে তো সেখানে স্যান্ডি সাহা সেই গেস্টকে দেয় কাল সর্পচুমু। এবারে এই কাল সর্পচুমু নিতে গিয়ে কার কি অ্যাকশন হয়, এবং আমি বলে রাখি 3টে এপিসোডে কিন্তু 3টে মেল গেস্ট কাল সর্পচুমু খেয়েছে, মানে আরিয়ানো, শিলাজিৎ দাও এবং কিরণের মুখ তারপর দেখার মতো ছিল। কেউ যদি মিস করেন দেখে নিন কেমন ছিল। দাগ বসাবিটা আমার রাত কেটে যায় তোর অচেনা তাকানো, আমার ঘুম কেড়ে নেয় এই বৃষ্টি ভেজা দিনে। আমি সঙ্গী করি কাকে, যদি খুঁজে দেখি সামায় পাবি গলির আঁকে বাঁকে। এবারে এই শোটা নিয়ে আরও যে জিনিসটা বলার আমার মনে হলো সেটা হচ্ছে এই শোতে একটা সুন্দর সেকশন আছে যেটা হচ্ছে হেটার সেকশন। মানে কেউ যদি কাউকে হেট করে তার একটা ভিডিও ক্লিপেজ বা তার একটা ভিডিও বা অডিও একটা তুলে ধরা হয় এবং বলা হয় যে গেস্ট তুমি কিভাবে এটাকে হ্যান্ডেল করছো বা দেখছো। আমি তো 3টে এপিসোড দেখেছি, খুব সুন্দরভাবে সেলিব্রিটি বা যারা গেস্ট এসছেন তারা খুব সুন্দরভাবে ট্র্যাকেল করেছেন ম্যাটারটা। এবং এই ধরনের চিন্তাভাবনা, এই ধরনের শো আমি জানি না আরও কতগুলো এপিসোড আসবে, তবে নেক্সট এপিসোড আমি যেটুকু দেখলাম পোস্টার রিলিজ করেছে অরিজিৎ দা, যেটা হচ্ছে আমাদের যে গান্ডুর ডিরেক্টর ছিল গান্ডু সিনেমাটা, তিনি আসতে চলেছেন এই এপিসোডে বা এই টক শোতে। তো সেটা হয়তো আরও ইন্টারেস্টিং হবে, সেখানে নিয়ে হয়তো অনেক কিছু কথাবার্তা হবে। জানি না কতগুলো এপিসোড হবে এই সিজনে বা সেকেন্ড সিজন আসবে কি না, সেগুলো তো নিশ্চয়ই আমরা দেখার জন্য ওয়েট করব। তবে সবথেকে ভালো লাগার বিষয় হচ্ছে যে লোকে নতুন কিছু করার চেষ্টা করছে। প্রসঙ্গত বলে রাখি যে এই চ্যাট শোটা যারা করছেন তারা হচ্ছে কনফিউজ পিকচার অ্যাসোসিয়েশনে আছে ARK স্টুডিও, মিউজিক করেছে ইন্দ্রনীল চ্যাটার্জি এবং লিরিক্স লিখেছে সায়র ব্যানার্জি। এডিটিং এবং ডাইরেকশন তো আমি আগেই বললাম অরিজিৎ সরকার। এবং 3টে এপিসোড আপাতত হয়েছে, আমি 3টে এপিসোডের নাম বলে দিলাম, আপনারা গিয়ে সার্চ করবেন স্যান্ডি টক টেলস উইথ স্যান্ডি সাহা, আপনারা আশা করি পেয়ে যাবেন ইউটিউবে। এবং যদি না পান তো আমি সেখানে চ্যানেলের লিঙ্ক দিয়ে দিচ্ছি আমার ডেসক্রিপশনে, আপনারা সেখানে চ্যানেলে গিয়ে প্রত্যেকটা এপিসোডও দেখতে পারবেন। আমাদের কমেন্ট করে জানাবেন যে কোন এপিসোডটা আপনার সবথেকে বেশি ভালো লাগলো, এবং এরকমই নিউজ আপডেট এবং রিভিউ পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যা যা মন্তব্য, যা যা কমেন্ট, সেগুলো আমাদের ইউটিউবে জানাবেন। আমরা চেষ্টা করব প্রত্যেককে
বা প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেওয়া, কারণ আপনাদের কমেন্টগুলো আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, যেগুলো আমাদের হেল্প করে ফিউচারে আরও কাজ করার জন্য। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নতুন ট্যালেন্টকে এনকারেজ করবেন। ততক্ষণের জন্য টাটা।